বন্ধুরা মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া ছবি মেসেজ আপনারা ফিরিয়ে আনবেন কীভাবে এই ভিডিওতে সেটি দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর এখানে দেখুন 3 লাইন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সেটিং, এটার উপর আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখান থেকে ডাউনলোড ইওর ইনফরমেশন, এটার উপর ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসছে। তো আসার পর এখানে লেখা আছে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন, এর উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখুন লেখা আছে স্পেসিফিক টাইপস, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আমরা যেহেতু মেসেজ রিকভারি করবো এর জন্য দেখুন এখানে মেসেজ টিক আছে, টিক অপশন আছে, এটার উপর এখন ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আমরা নিচে নেক্সট লেখা আছে, এটার উপর ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এখানে দেখুন যেহেতু আমি ডিভাইসে ডাউনলোড করবো এটার উপর রেখে নেক্সটে ক্লিক করে দিব। তো দেখুন এখানে প্রথমে লেখা আসছে ডেট রেঞ্জ, তো এখানে তীর আইকন দিয়ে আছে ডান পাশে, এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি কি 2 বছরের করতে আসছেন বা 3 মাসের 6 মাসের, আপনি যে কয় বছরের করতেছেন বা পুরোপুরি মেসেঞ্জার টাইমে করতে আসছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে লাস্ট ইয়ার এটার উপর সিলেক্ট রেখে এখানে সেভে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে নিচে লেখা আছে নোটিফাই, এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সিম্পলি আপনার যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে বসিয়ে দেবেন। তো জিমেইল অ্যাকাউন্টটা এখান থেকে বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি উপরে দেখুন লেখা আছে ক্রস চিহ্ন দিয়ে আছে, এই ক্রস চিহ্নের উপর ক্লিক করে দেবেন জিমেইলটা বসিয়ে দেওয়ার পরে। তো দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ফরম্যাটে ক্লিক করে দেখুন এখান থেকে আপনারা HTML-টাই রাখবেন। তো রাখার পর এখানে ক্রসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন মিডিয়া কোয়ালিটি আছে, এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা যে কোনো মিডিয়ামও দিতে পারেন, হাই দিতে পারেন। দেওয়ার পর এখানে ক্রসে ক্লিক করে দিয়ে এখানে দেখুন ক্রিয়েট ফাইল আছে, এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এই লেখাটি আসবে। তো এখান থেকে আপনারা এটা ক্যান্সেল করবেন না, ক্যান্সেল না করে এখান থেকে পুরোপুরি বের হয়ে যাবেন। তো দেখুন এখান থেকে পুরোপুরি দেখুন এখান থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ফেসবুকের যে নোটিফিকেশন বাটনটি আছে, ফেসবুক থেকে কিছুক্ষণ পর 10 থেকে 15-20 মিনিট পর আপনাকে এখানে একটি নোটিফিকেশন দিয়ে দেবে। ওকে দেখুন এখানে নোটিফিকেশনটি চলে আসছে। তো এখন আমরা এই নোটিফিকেশন বারের উপর ক্লিক করে দেব। তো দেওয়ার পর দেখুন প্রথমে নোটিফিকেশনটি দেখাচ্ছে। তো এখন আমরা এই নোটিফিকেশনটার উপর ক্লিক করে দিব, প্রথমে যেটা আছে এটার উপর ক্লিক করে দেওয়ার পরে তো দেখুন এখান থেকে আমরা আমাদের এই ডাউনলোড অপশনটিতে নিয়ে যাবে। তো এখন আমরা এই ডাউনলোড লেখা আছে এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখুন নিচে কন্টিনিউ লেখা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো দেখুন এখান থেকে আমি সিম্পলি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে ক্রোম ব্রাউজারের উপর সিম্পলি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাকে দেখুন ডাউনলোড অপশনে নিয়ে যাবে। তো এখান থেকে দেখুন এখানে দেখুন অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটা যেহেতু 1 বছরের ফাইল, তো দেখুন এখান থেকে এই ফাইলটা হচ্ছে 183 MB। তো এটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আমরা এখন এখান থেকে পুরোপুরি বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। তো দেখুন এখান থেকে আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো যাওয়ার পরে এখানে ডাউনলোড নামে যে ফাইলটা আছে এটার উপর আপনারা ক্লিক করুন। দেখুন এখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড লেখা এই ফাইলটার উপর ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখুন এখানে দেখুন ফেসবুকে যে ফাইলটা ডাউনলোড করুন দেখুন জিপ ফাইল 192। তো এটার উপর আপনাদের এখন ক্লিক করে এই জিপ ফাইলটা আনজিপ করতে হবে। দেখুন এখান থেকে এই ফাইলটার উপর আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে এক্সট্র্যাক্ট হেয়ার, প্রথমে এটার উপর এখন ক্লিক করে দিলে ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো যেহেতু আমি এক্সট্র্যাক্ট করছি আমি আর করবো না। তো দেখুন এক্সট্র্যাক্ট করা ফাইলটা দেখুন এখানে চলে আসবে, এটার উপর ক্লিক করে দিবেন। মিডিলে দেখুন লেখা আছে ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে মেসেজ, এটার উপর আবার ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে প্রথমে যে ফাইলটা আছে E2EE, এটার উপর ক্লিক করে দিবেন। এই ফাইলটার উপরও ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আপনার অডিও আছে, দেখুন ফটো আছে, ভিডিওস আছে, তারপর নিচে দেখুন মেসেজ। আপনার যত 1 বছর দেওয়া হয়েছে যত মেসেজগুলো আছে 1 বছরের সমস্ত মেসেজ এই 2টা ফাইলে নিচের HTML 2টা ফাইলে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।